আজ আমি আপনাদের দেখিয়ে দিব সেটা হচ্ছে আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটির মডেল হচ্ছে ওয়ালটন প্রিমো NF5। ফোনটি দেখতে পাচ্ছেন ওয়ালটন প্রিমো NF5 মডেল। এটা কিন্তু ওয়ালটন ফোনের একটা ব্র্যান্ডের একটা ফোন। এটাতে কিভাবে চার্জিং পোর্টটা রিপ্লেস করবেন সেটা দেখিয়ে দিব। এই জন্য আপনাকে প্রথমে সিম ইজেক্টরের লাইনটাকে খুলে নিতে হবে। আমি কিন্তু সিম ইজেক্টরকে খুলে নিয়েছি। তারপর জাস্ট ব্যাক প্যানেলটাকে ওপেন করে নিব, অর্থাৎ ব্যাক প্যানেলটাকে খুলে নিব। ব্যাক প্যানেলটাকে খুলে নেওয়ার পর স্টেপ বাই স্টেপ কীভাবে এই চার্জিং পোর্টটা চেঞ্জ করবো সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একদম সরাসরি দেখানোর চেষ্টা করব। তার আগে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। কারণ আমরা ডেইলি কিছু না কিছু ভিডিও আপনাদের সামনে এরকমভাবে উপস্থাপন করে থাকি, যাতে করে আপনি এই ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হয়ে থাকেন। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ফোনের স্ক্রুগুলোকে খুলে নিব। স্ক্রুগুলোকে খুলে নেওয়ার পর আমি স্টেপ বাই স্টেপ চার্জিং পোর্টটার কিন্তু সুন্দরভাবে রিপ্লেস করে দিব। আর এই চার্জিং পোর্টটা রিপ্লেস করার পেছনে অনেকগুলাই কারণ থাকতে পারে। আপনি যদি আপনার ফোনে দেখতে পারেন চার্জ একটু স্লোতে হচ্ছে, তাহলে আপনি চার্জিং পোর্টটা চেঞ্জ করে প্রাথমিকভাবে দেখতে পারেন। আর যেহেতু আমার এটা চার্জিং পোর্টটা ভেঙে গিয়েছে, সেটাই আমি দেখিয়ে দিব কীভাবে এই চার্জিং পোর্টটাকে রিপ্লেস করবেন। প্রথমে কিন্তু আমি এই নিচের যে লজিক বোর্ডটা ছিল সেইটার উপরে স্ক্রুগুলোকে খুলে নিচ্ছি। তারপর এই ফ্রেমটাকে খুলে নিব। খুলে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিব মূলত কিভাবে এই ফোনটাকে আমি রিপেয়ার করব। এই জন্য আমি এখান থেকে প্রথমে এটার স্টিকারটা তুলতে চাচ্ছি, যেহেতু এটা একটা ফোন, নতুন ফোন না ছিঁড়ে গিয়েছে। এই জন্য আমি এখানে এটাকে স্ক্রুটাকে খুলে নিব। স্ক্রুটা খুলে নেওয়ার পর আমি জাস্ট এই স্পিকারের যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমটাকে খুলে নিব। আমার কিন্তু পুরো ফোন খোলার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু পুরো ফোনটা খুলছি না, কারণ পুরো ফোন খুললে অনেক সময় দেখা যায় যে ডিসপ্লেটা আসে না, অনেক সমস্যা হয়। এরপর আমি এই রিবনটাকে খুলে দিব। খুলে দেওয়ার পর আমার এখানে ভাইব্রেশন লাইনটাকে খুলে দিব। এইখানে দেখতে পাচ্ছেন অ্যান্টেনা কেবলটাকে খুলে নিব। তারপর এই ভাইব্রেটর লাইনটাকে খুলে নিব। খুলে নেওয়ার পর আমি জাস্ট লজিকটাকে আলাদা করে দিব, অর্থাৎ লজিক বোর্ড যেটা ছিল সেটাকে আলাদা করে নিব। আলাদা করে নেওয়ার পর আমি চার্জিং পোর্টটাকে রিপ্লেস করে দিব। এটা করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যাতে কোনোভাবেই ভেঙে না যায়, কারণ যদি একটি বেশি চাপ লেগে কোনো পাশে তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। লজিক বোর্ড খোলার সময় অবশ্যই মাথায় রাখবেন যাতে এটা চাপ পরে কোথাও ভেঙে না যায়। তারপর আপনাকে এই রেমনগুলো খোলা শেষ হয়ে গেলে আপনি সুন্দরভাবে ভাইবোর্ডের যে লাইনটা ঝালাই দেওয়া সেই ঝালাইটাকে আলাদা করে দিবেন। আলাদা করার পর আপনি লজিক বোর্ডটাকে খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনি জাস্ট এই চার্জিং পোর্টটাকে রিপ্লেস করবেন। এই জন্য আমি এখান থেকে এখন এই লজিক বোর্ডটাকে খুলে নিব। কাজগুলো করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কেননা আপনার একটু ভুলের জন্য হয়তো বা এই বুটটা একদম ভেঙে যেতে পারে। আমি যেহেতু এটাকে আগে খুলেছিলাম সেই জন্য কিন্তু আমার এখানে কোনো আঠা বা নিচে কোনো গাম লাগানো নেই। আমি জাস্ট এটাকে একটু তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুলে যাবে ফোনটা। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলে গিয়েছে। তারপর এটাকে আমি এখন চার্জিং পোর্টটাকে হটের গানের সাহায্যে রিমুভ করে দিব। দেখতে পাচ্ছেন এটাকে সুন্দরভাবে রিমুভ করে দিব। রিমুভ করার পর কিন্তু আমি এখানে সেম একটা চার্জিং পোর্টটা লাগাবো। আপনি যদি অন্য একটা চার্জিং পোর্ট লাগান সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ফোনের যে ব্যাক প্যানেল লাগানোর পরে কিন্তু সেটা কোথাও উঁচা হয়ে থাকে। আর আপনি যদি একদম একুরেট চার্জিং পেডটা লাগান তাহলে কিন্তু আপনার ব্যাক প্যানেলটা কিন্তু উঁচা হয়ে থাকবে না এবং একদম একুরেটলিভাবেই লেগে যাবে, একুরেটভাবেই কাজ করবে। তো বিয়াস, এটা কিন্তু আপনি লাগানোর সময় অবশ্যই মাথায় রাখবেন, কেননা এটা যদি মাথায় না রাখেন তাহলে কিন্তু কাজ হবে না। দেখতে পাচ্ছেন আমি চার্জিং বোর্ডটাকে কিন্তু রিপ্লেস করে ফেলেছি, আর কি রিমুভ করে ফেলেছি। এটা হচ্ছে এই ফোনের চার্জিং পোর্ট ওয়ালটন প্রিমো NF5। তারপর আমি এখানে এটাকে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর আমি এখানে জাস্ট নতুন একটাকে সেট আপ করে দিব। সেট আপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কিন্তু কাজ শেষ। তারপর দেখিয়ে দিব মূলত এই ফোনের চার্জিং প্রবলেম যেটা ছিল সেইটা সলভ হয়েছে কিনা।